ওই সাহাবী আবু যারকে ডেকে নবীজি বললেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোন জ্ঞান তুমি শেখো, মাহফিলে বসে যদি নতুন কিছু জানার চেষ্টা করো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো নাই, শুধু শেখার জন্য বসলেন, যাকাতের মাসালা শুনলেন, হজের মাসালা শুনলেন, হজ ফরজ হয় না আপনার উপরে, যাকাত ফরজ হয় নাই, শোনার কারণে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজা? এই মাহফিলে বসে যদি একটা নতুন কথা আমার মতো নালায়েকের মুখ থেকে শুনে যান, একটা নতুন কথা যদি জানতে পারেন, উঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো এবার আমরা তাফসীর শুনবো কয়টা আয়াতে? মাশাআল্লাহ, কয়টা? প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ শত্রুদেরকে সেদিন হাজির করা হবে, জাহান্নামের সামনে দলে দলে একত্রিত করা হবে। সেদিন তাদের আপন আপন চোখগুলা সাক্ষী দিবে, আপন আপন কানগুলো সাক্ষী দিবে, নিজের শরীরের চামড়াগুলা সাক্ষী দিবে। সবকিছু আল্লাহর আদালতে সেদিন ফাঁস হয়ে যাবে। লোকটা সেদিন জিজ্ঞাসা করবে, ও আমার চামড়া, আজ কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম? চামড়া সেদিন বলবে, আজ যিনি অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়েছেন তিনি কে? সে আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। এক চুল পরিমাণ মিথ্যা বলার সুযোগ থাকবে না। বুখারীর বর্ণনা এসেছে, মান্নুকি শাহাদাত, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এত এত গুনার অন্যায় কেন করেছিলি? আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, জবাব দেওয়ার কোন রাস্তা থাকবে না। জবাব দিতে বললে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। সুপ্রিম কোর্টে জবাবদিহিতার জন্য দাঁড়ালে আপনার পক্ষে আইনজীবী থাকবে, জজ কোর্টে আপনি যখন জবাবদিহিতার জন্য দাঁড়াবেন আপনার জন্য অনেকে কথা বলবে। আর সেদিন আল্লাহ বলবেন,
ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন কাউকে লাগবে না, নিজেই জবাব দেওয়া লাগবে। জবাব যিনি নেবেন তিনি কে? সবাই আওয়াজ করে বলেন, জবাব যিনি নেবেন তিনি কে? মানুষকে সেদিন জবাব দিয়ে তার জন্য আল্লাহ ডাকবেন, বিচারালয় আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন। আল্লাহর শত্রুদের দিকে আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাকায় থাকবেন। আল্লাহর শত্রু কারা আজকের এই মাহফিল থেকে জেনে নেন। হাদিসের ভিতরে বেশ কিছু মানুষের কথা এসেছে আল্লাহর শত্রুদের ব্যাপারে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। এমন কিছু চিহ্নিত শত্রু আছে আল্লাহ হাদিসের ভিতরে তাদের পরিচয় এসেছে। আপনি যদি নাম্বার হিসাবে বলা হয় আপনাকে, এক নম্বরে শায়খুন জানিন, যে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো করতে পারে না, চরিত্র পরিবর্তন করে না, বৃদ্ধ বয়সে জেনা করেছে, খারাপ ব্যবহার করেছে, জুলুম করেছে, এমন বৃদ্ধ ব্যক্তির দিকে, দুশ্চরিত্র লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কয় নম্বরে আছেন ভাই? মাশাআল্লাহ, সবাই একটু মিলে বলেন না কয় নাম্বার? এখন আমাদের সমাজের ভিতরে এই রকম মানুষের সংখ্যা একেবারেই কম না আছে বেশি? বেশি বেশি না, আলহামদুলিল্লাহ। সিলেটের মাটিতে বেশি হওয়ার কোনো প্রশ্নই নেই। দেখেন যুবক ছেলেরা বরাবরই মুরব্বীদের কথা আছে তো, হুজুর যেমনি চাইলে কন আসতে, মুরব্বীদের জ্বালায় হুজুর আমরা পারি না। মসজিদে নামাজে গেলে পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করে, তুই নামাজ পড়লে কি তুই? তোর বাপও তো নামাজ পড়ে না। কারবারটা কি জুড়ে ঠিক কইছে, মানে হুজুর যা কর মুরব্বীদেরকে কোন আমরা আপনার সাথে আছি। আচ্ছা, মুরব্বীরা যে কাজটা করলো এটা ঠিক হয়েছে? কোন ঠিক হয়েছে? যুবক ছেলেটা নামাজে আসছে, আপনি আদর করে বলেন, মাশাআল্লাহ ভাতিজা, তুই তো মানুষের মানুষ, নামাজ পড়তে আইছো, তোমার আব্বারে দাওয়াত দিয়ে নামাজের দিকে আনবো ইনশাআল্লাহ। দুইজন মিলে গিয়ে যদি বলে, চলেন একটু, আপনার ছেলেও যাবে তুইও যাবি, দুইজন গেলে কি সুন্দর দেখা যাবে, এরকম যদি দুইজন মিলে দাওয়াত দেয়, তাহলে নামাজের সংখ্যা বাড়বে না কমবে? কিন্তু আমরা যে স্টাইলে দাওয়াত দিই যে তুই নামাজ পড়লে কি তুই, তোর বাপের নামাজ পড়ে না, আপনার দাওয়াতের স্টাইলের কারণে একজন মুসল্লি আরো কমে যাবে, ঠিক কিনা বলে? উত্তম চরিত্র আর ভালো চরিত্র, উত্তম আদর্শ যদি থাকে, দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে, আমল নামা ভরপুর হয়ে যাবে। যিনি বান্দাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? এজন্য যতজন এখানে বসছেন, চরিত্রটাকে ভালো বানান। যার চরিত্র ভালো, আহসানুহুম খুলুকা, তাদের মধ্যে যাদের চরিত্র ভালো, আল্লাহর কাছে তারা সবচেয়ে প্রিয় হবে। যদি প্রিয় হতে চান, চরিত্র ভালো বানাতে হবে। চরিত্র যার ভালো, আল্লাহর কাছে সে বড় প্রিয়। এজন্য যার চরিত্রটা খারাপ, সে আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। এক নম্বর গেল। দুই নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। কথায় কথায় যে শাসক মিথ্যা বলে, যে শাসক মিথ্যা বলবে,
যেই শাসক জুলুম করবে, যেই শাসক মিথ্যা চাপায় দিবে, যেই শাসক মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকবে, এমন মিথ্যুক শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার ভাই? মনোযোগ আছে তো সবার? এরপরে আমার ভাইরা 3 নম্বরে মুস্তাকবির, দরিদ্র হয়েছে, অহংকার কমে নাই। এমন লোক আছে, ফকটও 1 টাকা নাই, কিন্তু তাদের অহংকারের কোনো কমতি নাই। একজন একটু ধনী হয়ে গেছে, আমরা কাজ করতো এক সময়, তার 8 টাকা এখনো না হয়েছে, আমাদের বাড়ির কাজ করতো, গরিব ছিল, আমরা ছিলাম খানদানি। এইরকম বংশ পরম্পরার অহংকার যে দরিদ্ররা করবে, এই দরিদ্রর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এখন যারা একটু কষ্টে চলেন, অনেকের মনটা ব্যথিত হতে পারে। দেখছো আল্লাহ গরিব বানাইছে বলে হুজুর আজকের মাহফিলে বলতেছে আল্লাহ আমার দিকে তাকাবেন না। কিছু দরিদ্র এমন আছে, দেখবেন আপনি যখন বলবেন ভাই নামাজটা পড়েন না, সব ঠাডা আল্লাহ আমার কপালে ফলাইছে, আমি নামাজ পড়তাম। নাউযুবিল্লাহ। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন চিন্তা আল্লাহ সম্পর্কে কখনো করবেন না। আপনি দরিদ্র হয়েছেন, দরিদ্রতা অভিশাপ নয়। আল্লাহ নবী কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, একটা বারের জন্য নাখোশ হন নাই। লাউ আরাদতু, নবীজির যদি মনটার মধ্যে শুধু চাইতো, লাসারা উহুদ যাহাবাত, পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিতেন। আল্লাহ নবী মুখ ফুটে বলা লাগতো না, শুধু অন্তরে লালন করলে হতো, আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও। নবীর মনে আসা মাত্র যিনি স্বর্ণ বানায় দিতেন, তিনি কি? নবীজির কত কত দোয়া। এক জায়গাতেও নবীজি এই ধরনের দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কত কত দোয়া করেছেন, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী কোথাও বলেন না আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় আমি নবীকে দিয়ে দেন। নবীজি দোয়া করা মাত্র কবুল হয়ে যেত। ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, নবীরা দোয়া করলে তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে যায়। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরা দোয়া করার ক্ষেত্রে তাড়াতাড়ি করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি নবী দোয়ার অপশনটা আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত ফলাফল পেয়ে যাবে। কোটি কোটি উম্মত বিপদ মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে, নবী যখন শাফাআত করবে, যার আমল নামার ভিতরে শিরক থাকবে না, আল্লাহ নবীর শাফাআত পেয়ে যাবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? ভাইরা কয় নম্বরে আছি? সবার মনোযোগ আছে তো? এবার আসুন 4 নম্বরে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে যে, অবাধ্যাচারণ করবে যে, এমন অবাধ্যাচারণ করা গোলামের দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, কথা বলবেন না, রাগান্বিত থাকবেন। আজ তাকে দেখেন
এমন সময় আমরা আছি, অনেক সময় যুবকেরা মা বাবাকে দমক দিয়ে কথা বলে, ধাক্কা মেরে কথা বলে, চোখ মোটা করে কথা বলে, ঘাড় মোটা করে ফুলা কথা বলে। মা বাপ কি জিনিস আপনি বুঝবেন যেদিন মা বাপ থাকবে না। মা বাপ কি জিনিস প্রবাসীরা বোঝে। আমি 5 বছর দেশের বাহিরে ছিলাম। 5 বছরের ভিতরে এমন হয়েছে, প্রচন্ড জ্বরের ঘরে আমি কাতরাচ্ছি, প্রচন্ড জ্বর এসেছে। ছাত্র ভাইরা সঙ্গীরা চলে গেছে ক্লাস করতে, জ্বরের ঘরে ফুপাচ্ছি আর চিন্তা করতেছি, আল্লাহ আর যদি আমার মা পাশে থাকতো, মাথার মধ্যে পানি ঢেলে দিত, বাপ থাকলে একটু পরে পরে খবর নিত। এই মহব্বতের জায়গা অনেকে হারিয়ে ফেলেছে। প্রবাসে যারা আছে, মা বাবার কথা খুব মনে পড়ে, ঈদের সময় মনে পড়ে, অসুস্থ থাকলে মনে পড়ে, অসুস্থ থাকলে মনটা ফেটে যায়, ঈদের সময় মন ফেটে যায়। আত্মীয় স্বজনের মৃত্যুর খবর শুনলে মনটা ফেটে যায়, হৃদয়ের মধ্যে মায়া তৈরি হয়। যে সন্তান মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলবে, পরিষ্কার ভাবে জেনে নেন যিনি আপনার উপরে বেজার হয়ে আছেন তিনি কে। কিছু সন্তান দেখবেন বাপেরে গিয়ে বলে, আপনি কি দিছেন, আপনি কি দিয়েছেন আমাদেরকে, কিচ্ছু দেন নাই। অন্যদের বাপ লন্ডন গিয়ে কত কিছু কামাই করছে, আতরের ব্যবসা করে কত কিছু অর্জন করছে, আপনি কি দিয়ে গেছেন। বাপ আকাশের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর চিন্তা করে, আল্লাহ সন্তান আমার বুঝতে পারে না, এই জন্য আমাকে বকাঝকা করে। কত সময় চলে গেছে, পায়ে হেঁটে হেঁটে এসেছি, রিকশায় চড়ি না, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। ঈদের সময় নতুন জামা নেই নাই, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। স্ত্রীকে পর্যন্ত নতুন জামা দেই নাই, সন্তানের চিন্তা করে। এত কিছু করলাম, সন্তান আজ বুঝলো না। এমন যত সন্তান মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছে, মায়ের হাত ধরে বাপের হাত ধরে বলবেন, আব্বা মাফ করে দেন, আব্বা আমার জন্য দোয়া করেন। আল্লাহর কসম, মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, যিনি দোয়াটা ফিরাবেন না, ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি কে। আল কদরু কদরান, ভাগ্য দুই ধরনের, একটা পরিবর্তন হয় না, আরেকটা কখনো কখনো আল্লাহ পরিবর্তন করেন। 5 কারণে ভাগ্যটা পরিবর্তন হয়। 1 নম্বরে দোয়া, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হবে। 2 নম্বরে লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি কে। সিরাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। ইউআম্মিরানিদ দিয়ার ওয়া ইয়াজিদানি ফিল আমাল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, হায়াতের ভিতরে বরকত চলে আসবে, আপনার জান্নাতের বাড়ি তৈরি হবে। ভাগ্য যদি ভালো বানাতে চান, আত্মীয়দের খবর নেবেন। 4 নম্বরে দান সদকা করবেন। 5 নম্বরে তাসবিহ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তাসবিহ পড়বেন। ইস্তিগফার আর তাসবিহর কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার,
মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকারের ভিতরে পড়ে তিনি একটা দোয়া পড়েছিলেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজ যদি আপনি মুমিন হতে পারেন, যিনি আপনার বিপদে আপদে এই দোয়ার কারণে হেফাজত করবেন, সাহায্য দান করবেন, তিনি কে? বলেন তো দেখি আমরা কয় নম্বরে ছিলাম? ভালো করে শুনিনি। আল্লাহ কয় নম্বর? আর জোরে 4 নম্বর। মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। মনোযোগ আছে তো? 5 নম্বরে আমার ভাইরা, আল মারআ আল মুতারাজ্জিলা, যেই মেয়েটা পুরুষের মতো চলবে, পুরুষের মতো ড্রেস আপ করবে, পুরুষের মতো পোশাক পরবে, এমন মেয়ে সারা বাংলাদেশে থাকলেও সুজানগরে না। কি কম? আলহামদুলিল্লাহ, মুরব্বীরা কইছে হুজুর নাই নাই নাই, এগুলা নাই হুজুর। আছে? যুবকরা কয় আছে। আছে? আচ্ছা, এই পোশাক গুলা কিনে দেয় কি? বাপে কিনে দেয়। এরপরে কে কিনে দেয়? কিছু ভাই কিনে দেয়, কিছু কিনে দেয় স্বামী নিজে। ঠিক কিনা বলেন? দেখছেন স্বামীদের উপরে কি পরিমাণ খেপা। যুবকরা চিন্তা করে, হুজুর আমরা তো ভালো হতে চাই, কিন্তু ওই সমস্ত দুষ্ট প্রকৃতির স্বামীদের জন্য ভালো হতে পারি না। ঠিক কিনা বলেন? পোশাক পরিবর্তন করেন, রাস্তাঘাটে যে সমস্ত মহিলারা চলেন, আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, অধিকাংশ নারী দেখলে এমন মনে হয় যেন নারীরা অধিকাংশই যারা বেপরদা, কেমন যেন পুরুষের মতো চলাফেরা হয়ে গেছে। ঠিক কিনা বলে? এবার একটু পুরুষে ধরি, তাহলে মহিলারা আজকে যাওয়ার সময় বলবে, দেখছো যে হুজুর পুরাটা ওয়াজ করলো খালি মহিলাদের বিরুদ্ধে। এবার পুরুষ এমন বের হবে যারা মহিলাদের মতো চলবে। আছে না নাই? কানের মধ্যে দুল যুবকরা পড়েনি? এখন একজন একজনের দিকে দেখতেছে, কিরে তুই না একটা কিনছিলি? আছে? হ্যাঁ, আছে আছে। এবার দেখবেন আবার এমন কিছু ছেলে বের হবে, যেই ছেলেরা স্টাইল করে মেয়েদের ব্যান্ড এখন ছেলেদের মাথার মধ্যে। আমি একটু দেখি কে কার চুল উল্টায় দেখে। এই কাম করেন না। কাউকে লজ্জা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, সূত্রে দেওয়া উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? চুল ধরেন না কিন্তু, তো মারামারি হইব শেষ দিন, কোনো মারামারির দরকার নেই। যুবকরা দেখবেন এখন ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয়, কি সাজার জন্য? কিরে? এরপরে দেখবেন যুবকরা এখন এমন হয়ে গেছে, বুড়ুর উপরে একটা করে দুল লাগায়। এখানে আসেনি? এরপরে যুবকরা এখন এমন হয়ে গেছে, অধিকাংশ যুবক এখন ট্যাটু করে শরীরের মধ্যে, মাসেল দেখাবে। আরে বাপরে বাপ, এই হচ্ছে কারবার। মিয়া একটা ফোড়া হয়েছে, আমার নিজের কথা বল, 3 মাস আগে একটা ফোড়া হয়েছে। আমার দেশের যুবকদের মধ্যে 1,24,00,000 এমন যুবক আছে যারা পাবজি খেলে। আরো আসতে কি খেলে?
ও আমি ওইটা এই পাবজি বলে আমি একটু ওয়াকফ করছি, দেখি আর পরেরটা বলেনি কে। আমি যে মাশাআল্লাহ সব মুখস্থ। আর দেখতে চাইছিলাম যে কেউ একজন বলে কিনা যে সুবহানাল্লাহ 1,24,00,000। তো কেউ সুবহানাল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বেশি বলছে। কত? 1,24,00,000। আমাদের এই বাংলাদেশে মানুষ খেতে না পারলেও 5 ঘন্টার অধিক সময় ধরে মোবাইলে সময় কাটায়, নেটের ভিতরে ঢুকে। চিন্তা করে, ঠিক যে করছেন, পুরো শেষ করতে পারিনি। পুরোটা শেষ করে এদের জোরে ঠিক করেন। শুধু আমাদের দেশে বাংলাদেশের জনগণের মধ্য থেকে 11,75,00,000 লোক 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। কি চালায় জানেন? নেট। নেট 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 মানে জাল। জাল মানে সাধারণ জাল না, এটা দাজ্জালের একটা জাল, যে জাল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? জরিপ চালায় সার্ভে করে দেখা গেল আমার দেশের যুবকদের মধ্য থেকে 1 আর 2 নয়, 100 জন যুবকের মধ্য থেকে 81 জন যুবক এমন যে ঘন্টার পর ঘন্টা পর্ন মুভি দেখে সময় কাটায়। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন কোন গুনাহের জন্য আল্লাহ ধরবেন? সাহাবায়ে কেরাম যখন এমন প্রশ্ন করলেন, নবী কোন গুনাহের জন্য আল্লাহ ধরবেন? আল্লাহ পাকরাও করবেন, মা হাকা ফি সাদরিক, যেটা আপনার অন্তর থেকে বলবে আর দেখিস না, আর করিস না। একবার ডানের দিকে তাকান, একবার বামের দিকে তাকান, একবার উপরের দিকে তাকান, একবার নিচের দিকে তাকান। অতি সংগোপনে গুনাহগুলো করেন। মানুষ জেনে যাবে, এই ভয় বারবার আপনাকে চেপে ধরে। এমন যেই গুনাহ, এই গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিবে। পর্ণমুভি যখন কোন যুবক দেখে, তার ভিতরে সঙ্গে সঙ্গে গুনার অনুপ্রেরণা জাগ্রত হওয়ার পরে অন্তর বারবার বলে আর দেখিস না। অনেক দেখা হয়েছে, কেউ দেখে ফেলবে, কেউ জেনে ফেলবে। মন আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করে, আপনি বোঝার চেষ্টা করেন না। মন আপনাকে বারবার ওয়ার্নিং দেয়, আর দেখিস না, অনেক অন্যায় করে ফেলেছিস কিন্তু ফিরে আসেন না। এমন গুনাহের জন্য যিনি পাকড়াও করবেন, জবাবদিহিতার জন্য দাঁড় করাবেন, তিনি কে? কয় নম্বর আসি ভাই? 5। এবার কয় নম্বর? এবারও 5 নম্বর। 6 নম্বরে দায়ুস। এমন কিছু মহিলা থাকবে যারা দায়ুস হবে। দায়ুসকে যে নিজে সাজবে স্বামীকে দেখানোর জন্য না, স্বামীর কাছে সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, সৌন্দর্য প্রতিযোগিতায় যাবে, মিস ইউনিভার্সে অংশগ্রহণ করবে, নায়িকা হবে, মডেলার হবে, গায়িকা হবে, মডেলিং করবে। এই সৌন্দর্য প্রদর্শন যারা করবে, কসম আল্লাহ, তাদের পরিচয় হলো দায়ুস। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এখন একটু আওয়াজ করে বলেন, আমার দেশের যত নায়িকা আছে সবগুলা কি? সবাই তো কইলেন না কি? দায়ুসদের অবস্থা কি? বিয়ে কোন দিক দিয়ে হয় জনগণ জানে না। বিয়ে হওয়ার পরে সন্তান হয়ে যায়, 2 বছর হয়, সন্তানে বাবা বাবা বলে যখন বাপকে খুঁজে, তখন জনগণকে বাবাকে খুঁজে দিতে হয়। ঠিক কিনা? এদেরকে আপনারা মনে করেন আপনাদের নায়ক, আপনাদের গায়ক, আপনাদের নায়িকা, আপনাদের গায়িকা। এরা মুসলমানদের আইডল হতে পারে না। মুসলমানদের আইডল হতে হলে স্বচ্ছ চরিত্র লাগে,
বাংলাদেশে যতজন ছবি করে, হলিউড, ডালিউড, বলিউডে যত নায়িকা আছে, সবগুলা সৌন্দর্য যে দেখায় জামাইরে নাম করে কারে? জনগণরে দেখায়। তার মানে এদেরকে আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। নিকৃষ্ট চরিত্রের এই মানুষগুলোর কারণে আল্লাহর আযাব আর গজব আসে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন 7 নম্বরে। কত? 7 নম্বরে যাওয়ার আগে আরেকটু কথা বলে নিই ছোট্ট করে। যেহেতু পরপর দুইটা আমার মা বোনদেরকে বলা হচ্ছে, পুরুষদেরকে তো বলছি না পুরুষদেরকে বলছি। এবার আসেন পরেরটাই যাই, আবার সামনের দিকে আসবো। কত নম্বর এখন? 7 নম্বর, মুদমিনুল খামর। মদের মধ্যে ডুবে থাকবে যে সকল মানুষ, এই মানুষগুলার দিকে যারা প্রতিনিয়ত মদ পান করবে, ইয়াবা সেবন করবে, হেরোইন খাবে, প্যাথিডিন নিবে, এমনকি এলএসডি গ্রহণ করবে, ফেনসিডিল খাবে, গাঁজা খাবে, সিদ্ধির দোহাই দিয়ে গাঁজাকে বৈধ মনে করে খাবে, আছে না নাই? কিছু দেখবেন লাল শালু পড়া, ওর কাছে সিদ্ধির চাইতে হালাল বস্তু আনবে। এটা তো গাঁজা না, এটা সিদ্ধি। এটা গাঁজা না, এটা কি? সিদ্ধি। এইরকম নেশাদার দ্রব্যাদির সঙ্গে যারা লেগে থাকবে, কথা আল্লাহর হাবিব বলছেন এদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার দেশ আজ মদ, গাঁজা, আফিম, মেরিজুয়ানা, এরপরে এলএসডি, হেরোইন, প্যাথিডিন, এমনকি এখন নতুন করে শুরু হয়েছে জুতায় যে গাম ব্যবহার করতে, ওই গাম দিয়ে পর্যন্ত, ওইটার নাম দিচ্ছে ড্যান্ডি। কি নতুন আসছে, মোজা পচে দুর্গন্ধ হলে ওইটা দিয়েও মানুষ নেশা করে। কয়দিন পরে আর বাথরুম সাফ করতে হবে না, ওইটাও নেশা হয়ে যাবে। আজকে দেখলাম এক পাগলরে ধরছে সাংবাদিকরা। নেশা বন্ধ, প্রশাসন চায় নেশা বন্ধ হোক, কিন্তু তরিকা ঠিক করা লাগবে। আমরা নাম দিছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনি যখন নামের ভিতরে নিয়ন্ত্রণ লিখলেন, এটা নিয়ন্ত্রণে থাকবে, এটা নির্মূল হবে না। মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামের ভিতরে গলত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার মানে এটা নির্মূল হবে না, নিয়ন্ত্রণে থাকবে, আবার হুট করে বেড়ে যাবে, আবার হুট করে নিয়ন্ত্রণে আনবেন, আবার বেড়ে যাবে। কিন্তু আপনি যখন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নাম দিয়ে আগাবেন, 3টা ফর্মুলা নিয়ে মদ এদেশে চলবে না, নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে 1 নম্বর কাজ হবে আল উমারাউ বিলিয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বাধা দিতে হবে। মদ পান করে এমন কোন ব্যক্তি, এমপি মন্ত্রী তো দূরের কথা, চেয়ারম্যান মেম্বার হতে পারবে না। দায়িত্বশীল যদি মদ খাওয়া হয়, কর্মীগুলো আরো বেশি নেশাযুক্ত হয়ে ড্রাগ এডিক্টেড হয়ে যাবে, ঠিক কিনা বলে? ফর্মুলা হচ্ছে মানুষকে যদি সংশোধন করতে হয়, যারা আইন প্রয়োগ করবে তাদের সোজা হল, ঠিক কিনা বলে? আমার দেশের পুলিশ যদি পাশের বাজারে যদি কয়েকজন মদ পান করতেছে, ওইখানে যদি আমি বক্তা গিয়ে বলি ভাই মদ খায়েন না, কবেন হুজুর আপনি সুজানগরের মাহফিলে গিয়ে ওয়াজ করতেন,
এইখানে এসে আপনারা ওয়াজ শুনতে চাই না, এখানে আমাদের কাজ আমারে করতে দেন, নাইলে হুজুর আপনার খবর আছে, ঠিক কিনা বলেন? খতিব সাহেব গেলে বলবে হুজুর জুমার দিন আপনার কথা শুনবো, যান সেখানে। কিন্তু যদি চেয়ারম্যান সাহেব এক গাড়ি পুলিশ নিয়ে বাধা দেয়, মদখোর আর এখানে মদ খেতে পারবে না, ঠিক কিনা বলেন? ইন্নামাল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামাকে স্বাধীনতা দিয়ে দেন, হক কথা বলার ক্ষমতা দেন, বাধা দিয়েন না, মাহফিল গুলো থেকে বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলের ভিতরে পরিবর্তন আনবে। শাসক গোষ্ঠী হাত দিয়ে যখন বাধা দিবে, এটাকে জনগণ সমর্থন করবে। আলেম ওলামারা কথা বলবে, জনগণের সমর্থন তৈরি হবে। এলাকায় কোনো মদখোর টিকতে পারবে না, ব্যবসা চলবে না, সহযোগিতা চলবে না। মদ এদেশ থেকে এক মাস না এক সপ্তাহের ভিতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? তিনটা ফর্মুলা বলে কয় নাম্বারে জানিয়েছিলাম? মাশাআল্লাহ, কত নাম্বার? আমি মনে করছিলাম নাম্বারে সব মনে হয় নাম্বার হয়ে গেছে, দেখি না, মাশাআল্লাহ মনোযোগ আছে। কত নাম্বার? 7 নম্বরের পরে 8 নম্বরে আল মান্নানু বিমা আতা, এমন লোকদের দিকে মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। যেই মানুষটা কোনো কিছু দিলেই খোটা দিবে, আসেনি এখন এরকম? আমি দিছি, খোটা দিয়েন না। কিছু দিলেই খোটা দেন, যে আমি দিছি, লন্ডন থেকে এনে এটা দিছি, অমুক খান থেকে এনে এটা দিয়েছি, অমুক খান থেকে এটা দিয়েছি। খোটা দিয়েন না। খোটা দেওয়ার কারণে যিনি আমল নামা বরবাদ করে দেন, তিনি কে? কত নাম্বার? কত নাম্বার? আমি মনে করছি এখান থেকে করছে 7 নম্বর, আমি কি শেষ ওয়াজ? কত নাম্বার? 9 নম্বরে না ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, যেই মহিলা সার্বক্ষণিক স্বামীকে কষ্ট দেয়, যেই মহিলা সার্বক্ষণিক স্বামীকে যন্ত্রণা করে, সার্বক্ষণিক স্বামীর দোষ ত্রুটি নিয়ে থাকে, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এটা আবার মহিলাদের বিরুদ্ধে গেছে। এখন কোন এরকম মহিলা আছে না নাই? আছে। আর কি, মহিলাদের ভিতরে এমনও মহিলা আছে, আর না না সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই, এমন মহিলা আছে। কি কর? এরপরে দেখবেন মান্না কথায় কথায় খোটা দিবে। আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলারা হলে পোলাও খেত। আসেনি এরকম? এরপরে দেখবেন হান্নান, আপনি বলছেন একটু পানি দাও তো, কিতা পানি? জগ থেকে ডালি আপনি খান না, গ্লাস তো ওখানে, ঠিক কিনা বলেন? এরকম মহিলাও আছে। এরপরে দেখবেন কান্নান, বারবার আপনার বাবা, আপনার মা, আপনার পরিবার, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন নিয়ে ওই আপনার শ্বশুর বাড়ি দিয়ে খোটা শোনাবে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, কেমন মহিলা সারাদিন কষ্ট করে আপনি একটা ড্রেস কিনে আনছেন, জামা কিনে আনছেন স্ত্রীর জন্য, আপনি মনে করছেন কি যে খুশি হবে, সামনে নিয়ে ধরছেন, দেখছো কি সুন্দর জামাটা আনছি, স্ত্রী দেখা মাত্র বলবেন কি